পিছনের যে সাইড, ব্যাক সাইড রয়েছে পায়েস। মূল যে মন্দির, যেখানে প্রভুপাদের মন্দির, এটাই। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগর স্টেশনে, আর আজকে আমার গন্তব্যস্থল হলো চাকদা থেকে মায়াপুর। খুব সহজে একদিনের মধ্যে চাকদা থেকে মায়াপুরে কিভাবে ভ্রমণ করবে সবটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পি ব্লগ। ফাইনালি চাকদা থেকে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশন, আর আজকে আমার গন্তব্যস্থল হলো মায়াপুর। এই মুহূর্তে ভিড়টা দেখো, ট্রেন থেকে নামলাম, এবারে কিন্তু ওভারব্রিজ ক্রস করে চলে যাব। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 10টা মতো। ট্রেনে উঠেছিলাম চাকদা থেকে 9:30টার সময়, আর এবারে কিন্তু আস্তে আস্তে আমি এই যে রাস্তাটা দেখছো এই দিক দিয়ে সোজা চলে যাব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে যাব মায়াপুরে। তো চলো দেখতে থাকো। ফাইনালি দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে মন্দির। কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু টোটো ধরে নিয়েছিলাম, টোটো ধরে চলে আসলাম মায়াপুর। তো চলো এবার আস্তে আস্তে মেন যে মূল মন্দির, সেই মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। ফাইনালি এই মুহূর্তে মূল যে মন্দির সেখানে প্রবেশ করে নিয়েছি, আর আমরা কিন্তু ডান সাইডে গেলে দেখতে পারবো এখানে কুপনের যে স্টল সেগুলো কিন্তু রয়েছে। এখান থেকে তোমরা কুপন কেটে মহাপ্রসাদ কিন্তু সংগ্রহ করতে পারবে। দেখতে পাচ্ছ 60 টাকা রয়েছে, 80 টাকা রয়েছে, আর কি কি আছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখো, এটা হচ্ছে 60 টাকার। প্লেন রাইস রয়েছে, ডাল, মিক্স সবজি, পনির সবজি, সুইট রাইস। এটা হচ্ছে 60 রুপিস। কত রকমের ড্রেস দেখতে পাচ্ছ এই দোকানটায়, খুব সুন্দর লাগছে দেখতে। মায়াপুরে কিন্তু এই ড্রেসগুলোই মানায়, মানে পরে থাকলে ভগবানের জায়গা, খুব সুন্দর লাগে। গুপি ড্রেস বলে এগুলোকে। এদিকে কিন্তু পরপর অনেক দোকান রয়েছে দেখতে পাচ্ছ। এই যে বাঁ দিকের জায়গাটা দেখছো, এখানে প্রচুর দোকান রয়েছে পরপর। আমি যে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে বাঁ দিকে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে। ড্রেসের দোকান থেকে শুরু করে বিভিন্ন কাঁসা পিতলের জিনিসও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বাঁ দিকে। ব্যাগের দোকান, অনেক রকমের কিন্তু দোকান রয়েছে দেখতে পাচ্ছ। পাঞ্জাবি শাড়ি দেখতে কিন্তু সত্যি মানে কি বলবো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। তো চলো এবার আস্তে আস্তে আমি মন্দিরের বাইরে যাব, বাইরেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। ফাইনালি এই মুহূর্তে প্রবেশ করব মূল যে মন্দির, মন্দিরের ভেতরে। তো চলো। এই মুহূর্তে রয়েছি মায়াপুরের সব থেকে বড় মন্দির যেটা তৈরি হচ্ছে, সেই মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কাজ চলছে, আর এটা কিন্তু অনেক বছর, প্রায় 10 বছর হয়ে গেছে, এখনো কিন্তু আনকমপ্লিট রয়েছে। যেদিনকে উদ্বোধন হবে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবারে কিন্তু চলে যাবো যেখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে ওই দিকে। তো চলো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো, দেখতে থাকো। এটা হচ্ছে পিছনের, মানে পিছনের যে সাইড, ব্যাক সাইড বলো। এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই মুহূর্তে কত দূর কাজ এগিয়েছে। তো চলো এই সামনের যে রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু চলে যাবো। তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সব থেকে বড়, পৃথিবীর সব থেকে বড় যে মন্দির সেটা কিন্তু তৈরি হচ্ছে।
আর কি বলবো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে চাকদা থেকে মায়াপুরে তোমরা একদিনের মধ্যে খুব অল্প সময়ে কিভাবে ভ্রমণ করবে সমস্তটা শেয়ার করবো বলেছিলাম, সেটাই কিন্তু অলরেডি আমি করছি, ভিডিও রানিং আছে। তো চলো এবারে আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাবো মায়াপুরের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কীর্তন করতে করতে চলে গেল দেখতে পেলে। ফাইনালি চলে এসেছি প্রসাদ ভবনে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো এখানে টিকিট কেটেছি 60 টাকার, আর আমাদের দিয়েছে নামহট্ট ভবনে। এ দেখো লাঞ্চ প্রসাদ কুপন। তো চলো এই যে রাস্তাটা দেখছো এই দিক দিয়ে চলে যাবো। ফাইনালি খাবার জন্য বসে পড়েছি, আর প্রসাদে কী রয়েছে তোমাদেরকে দেখে দিচ্ছি। ফাইনালি থালি দিয়ে দিয়েছে 60 রুপিসের। ডাল রয়েছে, অন্ন রয়েছে, এখানে রয়েছে পায়েস, আর এখানে রয়েছে পনিরের সবজি, আর এখানে হচ্ছে এমনি পাঁচমিশালি। তো চলো, আর এই দেখো প্রসাদ কক্ষ। চলো খাওয়া দাওয়া করে নিই। এই মুহূর্তে প্রভুপাদের দর্শন করে চলে আসলাম। যেহেতু ভিতরে মোবাইল অ্যালাউ নেই, বাইরে রেখে দিতে হয়, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, তবে মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখো প্রভুপাদের মন্দির এটাই, বাইরে থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই একেবারেই। মায়াপুর আগে কীরকম ছিল সেটা কিন্তু মানে দেখাবে মুভির মতো করে, সেই এখানে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিট কেটে দেখতে হবে। মায়াপুর আগে কীরকম ছিল সেটা কিন্তু মানে দেখাবে মুভির মতো করে, সেই এখানে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিট কেটে দেখতে হবে। এবারে আস্তে আস্তে চলে যাবো গোশালার দিকে। মন্দিরের এই সাইডটা দেখছো, এইদিকে কিন্তু গোশালা রয়েছে, এদিকে গিয়ে কিন্তু গোশালাটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো ফাইনালি চলে আসলাম গোশালাতে। দেখতে পাচ্ছ গরুর কিন্তু স্ট্যাচু করা রয়েছে এখানে। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভয় লাগছে দেখে। দেখো কি বড় বড় গরু। এদিকটা কিন্তু আবার চলে আসলাম, এদিকেও রয়েছে। ওই যে পোজ দিচ্ছে দেখো, কি সুন্দর পোজ দিচ্ছে। ওরাও কিন্তু পোজ দিতে পারে দেখো। প্রচুর রয়েছে গরু, ওইদিকেও আছে। মারে নাকি কি বাবা, তাই তো ভয় পাচ্ছে। ভয় কি পরপর রয়েছে দেখো। কিচ্ছু বলে না, কিচ্ছু বলছে না। ওরা পোজ দিচ্ছে, ওই যে পোজ দিচ্ছে ফটোতে। এদের আবার নামও আছে জানো, এদের আবার নামও আছে। হ্যাঁ সব গরুগুলোই ভালো, একটা মারছে না দেখো। সবাইকে ছেড়ে দিয়েছে, ওই দেখো চলে যাচ্ছে সব। ওই দেখো খাবার সময় মানে জল খাওয়ার সময় জল খেতে চলে যাচ্ছে দেখো অটোমেটিক। ওকে মেরে সরিয়ে দিয়ে ও নিজে খাচ্ছে দেখো। জল খাওয়ার সময় এখন ওদের। ও বলছে আমাকেও তোলো। এখন জল খেতে যাবে সবাই। এইটাকে ভালো লাগছে, চোখগুলো দেখো কত সুন্দর।
ও প্রীতি এই গরু দুটোর নাম। সিংটা দেখো, দেখো সিংটা পেঁচানো, বিদেশি গরু এগুলি সব। আচ্ছা চলো হয়েছে, চলো। চোখ দিয়ে জল বেরোচ্ছে। সবার নাম দেখো এখানে, শ্রী রাধা, জয় গোপাল। এই গরুটা সব থেকে লম্বা গরু, সব থেকে লম্বা এই গরুটা। এটা কে? এটার মুখটা কতটুকু? এইদিকে তাকাও, এইদিকে, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, মুখটা দেখো কতটুকু। এইদিকে তাকাও, একবারে ছোট মুখ। দেখো সাইজ কত বিশাল বড়। ওরে সর্বনাশ, এটা মুখ খাটো। তাকা, এইদিকে তাকা। মুখ খাটা, দেখ মুখগুলো গুটে গুটে গুটমে গুটে। মুখের থেকে শিং অনেক বড়। মানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, দেখো কিছু বলেই না, দৌড়চ্ছে। এটা ভালো লাগছে দেখতে। ও তাই তো, একবারে মুখ ছোট, এখান থেকে দেখা যাচ্ছে না। এই দেখো কতটুকু মুখ। শিয়ালের মুখ, দুনিয়ার বইয়ের মধ্যে কতগুলো গরু দেখায় না, শিয়ালের মুখের মতো। সেই রকম। এক একজনের চাউনি এক এক রকমের। ফাইনালি তোমাদেরকে এই মুহূর্তে গোশালাটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি প্রায় 10টা থেকে, আর এই মুহূর্তে ঘড়িতে বাজে সন্ধ্যে 6টার মতো। অনেক কিছু দেখিয়ে দিয়েছি, এইটুকু টাইমের মধ্যে আরও চেষ্টা করব। তো চলো, ফাইনালি চলে আসলাম মূল যে মন্দির, যেখানে মূর্তি রয়েছে রাধা গোবিন্দের, সেখানে। আর বাঁ সাইডের মন্দিরটা হচ্ছে নতুন মন্দির। তো চলো আস্তে আস্তে সামনে যাবো, জানি না তোমাদেরকে দেখাতে পারবো কতটা। ফাইনালি মায়াপুরে এসে যেখানে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে শেষ করছি। তোমাদের কিন্তু আমি পুরোটা দেখিয়েছি। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 7টার মতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।